মা গো মা, কাপড়গুলা ধোয়ার যন্ত্রণা নিয়ে পাগল। ভাবি কেমন আছো তুমি? ভালো আছি। আমি কেমন আছি জিজ্ঞেস করলাম না? এইটা আবার জিজ্ঞেস করার কি আছে? তোরা ভালো আসস বিদায় তো এবারেতে ড্যাং ড্যাং করে চলে আইসস। অসুস্থ থাকলে কি আর আসতে পারতি? তা কদিন থাকবি? ভাবি আমার তো ডেলিভারির সময় হয়ে গেছে, তাই ভাবলাম যে ডেলিভারি না হওয়া পর্যন্ত এই বাড়িতেই থাকবো। এই পাগল নাকি সূর্য? তোমার বউ দেখি পাগল হয়ে গেছে ভাই। এই বাড়িতে থাকবে মানে কি? তোর যদি এই বাড়িতে ডেলিভারি হয় তোর এই ঝামেলা সামলাইবো কেডা? আমি তো পারবো না তোর এই ঝামেলা সামলাইতে। তার সে কাম কর, তুই তো শ্বশুর বাড়িতে ফিরে যা। যদি কোনো চিকিৎসার বা বাচ্চা কাচ্চা ডাক্তারের কোনো খরচপাতি লাগে তোর ভাই কিছু পাঠাই দেবো না। ভাবি কেমন কথা কইতেছো? মাইয়াগো ডেলিভারি তো মেয়েদের বাপের বাড়িতেই হয়, আর আমার খুব ইচ্ছা আমার প্রথম বাচ্চা এই বাড়িতে হইব। যেহেতু তোর খুব ইচ্ছা, তুই বোন কাম কর, তোর ইচ্ছার মধ্যে আগুন লাগাই দে। এত ইচ্ছা কি তোর? কি মা বাচ্চা আছে যে তোর ডেলিভারি বাচ্চা কাচ্চা নারী কাটবো, মুখ করবো তো মুখ করবো, বাচ্চারা গোসল করবো? এগুলো মার কাম। তোর মার কাম তো আমি করতে পারবো না। তোর মা মরে গেছে, এখন তুই কি আমার কাজের বউ বানাইতে চাস ডেলিভারি করে? সূর্য ভাই, তোমরা এই বাড়ি বললে আইসো, সত হইলো তোমরা তোমার মেহমান। এক কাজ কর, ভেতরে যায় বস, আর বিকালে চলে যাইস বোন। আমি তোদের জন্য ভাত একটু বাড়ায় রাঁধতেছি, খাই যাইস। কি ভাইয়ের বাড়ি বেড়ানোর শখ মিটছে বুঝছো এবার? হ্যাঁ, চোখের সামনে কতগুলো কথা শোনা গেল, তারপরে এবারে থাকবা? দরকার নেই খাওয়া দাওয়া। চলো আমার লগে। আরে তুমি তো বুঝোই উনি হলো পরের মায়া, হয়তো আমারে সহ্য করতে পারতেছে না। বইন হইলে পরে এরকম স্যাডাং স্যাডাং কথা আমার সাথে বলতে পারতো না। তাহলে নাইসো কেন? হ্যাঁ, তুমি জানো না এখানে আপনজন বলতে তোমার কেউ নাই। আমি সেটা বুঝতে পারছি। আমি চাই না এই বাড়িতে থাইকা তোমার কোনো ক্ষতি হোক, আর তোমার সাথে সাথে আমার সন্তানের কোনো ক্ষতি হোক। ভালো করে মনে রাখা উচিত, মা মরলে বাপ হয় তালই, আর বাপ মরলে মা হয় সাকরানি। এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। চলো আমার সাথে। না, এটা আমার বাপের বাড়ি, আমার ভাইয়ের বাড়ি। এই বাড়ির উপর আমার অধিকার আছে, বাপের সম্পত্তির উপর আমার অধিকার আছে। আর রক্তের সম্পদ আর চিন্তা করা যায় না। ভাই আজকে আসুক, ভাইয়ের সাথে কথা বলবো। ভাইও যদি বাবির মতো ব্যবহার করে, দরকার পড়লে রক্তের সম্পর্ক ছিন্ন করে চলে যাবো। তুমি না যে জেদ করতেছো, আমি জানি না এর পরিণতি কি হবে, কিন্তু আমি এটা চাই না যে তোমাদের রেশারেশির মধ্যে আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক। তুমি কোনো চিন্তা করো না, এই বাড়িতে আমার বাবু সুন্দরভাবেই হইব। তুমি বসো। কিরে শেফা, কখন আসলি? শুনলাম তোর বলে মাস পড়ে গেছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে আইলাম। কেমন আছেন আপনি? আছি, ভালোই আছি। তো মাস পড়ে গেছে, এই সময় গাড়ি জার্নি করে আসলি কেন? আরে ঝাঁকি লাগলে বাবুর তো ক্ষতি হইব। আসলে মাস পড়ছে তো, ডেলিভারি করার জন্য বাপের বাড়িতে চলে আইছি। ডেলিভারি করার জন্য? তোর কি মা আছে যে তুই ডেলিভারি করার জন্য এই বাড়িতে আইছস? ভালো ভালো শ্বশুর বাড়ি চলে যা। শ্বশুর বাড়িতে যাবো কেমনে? মেয়েদের বাচ্চা কাছে হলে তো বাপের বাড়িতেই হয়, আর আমার প্রথম বাচ্চা, তাই ভাবলাম বাপের বাড়িতেই ডেলিভারি হইব। থাকবি কই? রুম আছে? আমি একটু মনির কাছে যাই, কাজে সাহায্য করি। তোমারে কইছিলাম না এ বাড়িতে আমার দরকার নেই। বাড়িওয়ালা বাড়ি না, বাড়িওয়ালা এখানে মাতবরি করে। তোমার ভাইয়ের শাশুড়ি তোমারে বইলা গেল থাকবা কই? তোমার বাবার বাড়িতে তোমার থাকার জায়গা নেই, তারা ঠিকই থাকতেছে মাসের পরে মাস। শোনো, এটা আমার বাপের বাড়ি। এই বাড়িতে ছোটবেলা থেকে যে রুমে আমি থাকছি সেই রুমে কেউ থাকতে পারবো না। ওই রুমে আমি থাকবো। কে কি করলো না করলো তাতে কোনো কিছু যায় আসে না। আল্লাহ জানে পরবর্তীতে কি হয়। আসুক তোমার ভাই। মুন্নি, তোর ননদ আসছে, শুনলাম এই বাড়িতে বলে থাকবো। আসছে, আমিও দেখছি। আর কিসের থাকবো? আমি ডাইরেক্ট বলে আসছি যে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে যাইস। আমিও তো তাই কইছি। শোন মুন্নি, এই বাড়িতে থাকতে দিস না, যেমনি হোক এই বাড়ির থেকে তাড়াই দে। ডেলিভারির ব্যাপার স্যাপার
অনেক টাকার খরচ। আর তাছাড়া এই বাড়িতে যদি ডেলিভারি হয় দুনিয়ার খাটনি খাটা লাগবে, একদম চাকর হয়ে যাবি। এই জন্যে যেভাবেই হোক ওর তালাই দিন লাগবে। আরে মা, তুমি কি পাগল হইছো যে আমি ওর এই বাড়িতে রাখবো? টাকা পয়সা খরচপাতি কিছু লাগলে পাঠাই দিয়া দিব না, তাই বলে এই বাড়িতে লাগবো? ওর বাচ্চা কাচ্চা কেউ কেউ করবো, বেও করবো, বাচ্চা কাচ্চার তেনা খেতে দুই তুই এত ঝামেলা কাটাই করবো। আর মা বাচ্চা আছে যে মাই করবো, আমি তো জীবনও পারতাম না। এলাকাটা কয়ে আসি যে যাকে তুই বিকালবেলা খাইয়া। একদম ভালো করছোস। আর বুঝোসই তো আমিও তোর বাপের সাথে রাগ করে এই বাড়িতে এসে গেছি। ওরা যদি থাকে আমি থাকুন কই? আমি বারান্দায় টারান্দায় থাকতে পারুম না। তুমি কি পাগল নাকি মা? তুমি কি সবসময় আমার বাড়িতে এসে থাকো নাকি? আব্বার সাথে সামান্য ঝগড়া হয়েছে বিদায় তুমি 2 বছর যাবত আমার বাড়িতে রইছো। যখন তখন আবার চলে যাবে, হয়তো আর 2-4-5 বছর থাকবা। হের লেগে কি আমি আপদ ঘরে এনে রেখে তোমরা বারান্দায় থাকতে দেবো? এটা জীবনও না। আমি যেমনি পারি এমনি বুঝে শোনার চেষ্টা করুন, বিকালে পাঠাই দিতে। আর যদি না শুনে রাস্তাঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এই জন্যই তো বলি তুই আমার মাইয়া। আচ্ছা ঠিক আছে, তুই কাম কর, আমি রান্না করে দিচ্ছি। আচ্ছা যাই দেখো বাচ্চা বলো আসছে কিনা, আসলে চুলার এটা কমাই দিও। গিয়ে গোসল করে তারপর খাওয়া দাওয়া করো তোমরা। কি রে বোন? ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তোরা কেমন আছিস? কখন আসছস? ভালো আছি, কিছুক্ষণ আগে এসি। কই গেছিলা তুমি? আর বলিস না, আমি তো এই বাড়িতে চাকরি নিছি, বিয়ে করছি না, একটা প্যাকেজ বিয়ে করছি। বউয়ের সাথে শালি ফিরি। এই যে 2টা শালি, এই 2 শালিকে নিয়ে আমি স্কুলে গেছিলাম। তাদের স্কুল ছুটি দেওয়ার পর আমি তাদেরকে নিয়ে আসছি বাসায়। ও আচ্ছা। আর তোরা বাইরে বসে রয়েছিস কেন? ব্যাগটাকে এখানে কেন? আসলে এই বাড়িতে ঢোকার সাথে সাথেই এই বাড়ির দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে। এই বাড়ির মধ্যে ঢোকার সাহস পাইতেছি না। কেন? কি হয়েছে তোর? আমি ভাবছিলাম আমার তো মাস পড়ছে, ডেলিভারি বাপের বাড়িতে হইব। সব মেয়েরই স্বপ্ন থাকে বাপের বাড়িতে যেয়ে মেয়েরা ডেলিভারি করব। সে আশা নিয়ে আমিও আইছিলাম, কিন্তু ভাবি আমারে কইলো আমার মা বাইসা নাই, সে নাকি আমার বান্দি খাটা থাকতে পারবো না। আর দুপুরবেলায় খাইয়া জামাইরে নিয়ে বাড়িতে চলে যেতে গেছে। এই বাড়িতে নাকি ডেলিভারি করা সম্ভব না। এই কথা বলছে তোর ভাবি? শুধু ভাবি না, মাইমা কইছে এই বাড়িতে তোমার জন্য থাকার জায়গা নেই, তোমরা বাড়িতে চলে যাও। আসলে তোগো থাকার জায়গা করতে হইব, আমারই তো থাকার জায়গা নাই। আচ্ছা শোন, তোর ভাবি তো একটু এরকমই, যেমন মা তেমন তার মাইয়া। ওর কথা ধরলে হইব। প্রয়োজনে আমি তোর জন্য একটা লোক রাখবো এই বাড়িতে। তুই যা, ঘরে যা, এগুলা নিয়ে কোনো খারাপ কিছু ভাবিস না। জামাই, তুমি এগুলা নিয়ে কোনো টেনশন করো না, যাও। প্রয়োজনে আমি ওর জন্য একটা লোক রাখবো, তুমি ঘরে যাও। দুলা ভাই, আপনি এটা কেমন কথা কইলেন? যেমন মা তার মেয়ে মানে? হ্যাঁ, আপনি আপনার বোনের কাছে আমার বোনকে অপমান করতেছেন, তার খারাপ বলতেছেন। এটা কি স্কুলে বইয়ে লেখা ছিল মানুষ দুলাভাইয়ের সাথে এইভাবে কথা বলে? লক্ষ্মী, তুমি আমার শালি না? তোমরা দুইজন আমার কত আদরের শালি, তোমাদেরকে প্রতিদিন স্কুলে নিয়ে যাই। আমি অনেক সময় ভুলে অনেক কথা বলি, এগুলো মাইন্ড করা যাইব না। শুধু এক কান দিয়ে ঢুকাইবা আর এক কান দিয়ে বের করবা। তোমাদের যখন যেটা প্রয়োজন সেটা পাইলেই হয়েছে। যা, তোরা ঘরে যা, জামাইরে কিছু খাইতে দে। লক্ষ্মীরা, তোমরা যাও, অনেক কষ্ট করে পড়াশোনা করে আসছো, ঘরে যাও, গিয়া অন্ন শেষ করো। আমার অন্ন অনেক বেশি হয়েছে না, যাও। ভাইজান, কোন রুমে যাবো? এই বাড়িতে কি রুমের অভাব? তোর যেইটাতে খুশি তুই ওইটাতে যা। আর তোর কেউ কিছু বললে চুপ করে থাকবি, আমারে বলবি, ওটা আমি ব্যবস্থা করবো। যা, চলো। আমার কপালটাই পোড়া, বিয়ে করছি একজন, সাথে প্যাকেজ পাইছি 3 জন, 2টা শালি, একটা শাশুড়ি। কেউ আমার কোনো কথা শুনে না। যাক, বুইন্ডাই যেহেতু আসছে, সুখ দুঃখের একটু গল্প করা যাবে। দেখি বউডাই কি করে। এই কই তুমি? ম্যাডাম মুন্নি, মুন্নি। কি হয়েছে? আহা, তুমি এত কাজ করতেছো? তোমার বোনের আইছে না, হ্যাঁ তো খাওয়াইতে হইব। রান্না বাড়া শেষ করলাম, এখন বাদ দিমুখ খাইয়ে বিকালে চলে যাব। বিকালে কি চলে যাবো নাকি আপনি বলছেন চলে যাওয়ার কথা? ওই একই হইল। এখানে কই থাকবো, কই কি করব, এত ঝামেলা কে সামলাইবো কও? আচ্ছা, আমি যদি 4-5 জনের একটা প্যাকেজ আমার বাড়িতে রাখতে পারি, তাহলে আমি কি আমার আপন বোনরে এই বাড়িতে রাখতে পারবো না? এই রাইট কি আমার নাই?
4-5 জনের প্যাকেজ মানে তুমি কি বলতে চাচ্ছ? না, এই যে মনে করো আমি বিয়ে করলাম একজন, কিন্তু আমার বাড়িতে থাকে কয়জন? 4 জন। আমার শাশুড়ি, স্বনামধন্য শাশুড়ি, শ্রদ্ধেয় শাশুড়ি, আবার 2টা শালি। তাহলে এটা আমি একটা প্যাকেজ পাইছি না? এটা আমার গর্বের বিষয় না? উল্টাপাল্টা কথা কইবে না। তোমার বোন এসে তোমার বোনটা বিকালে চলে যেতে কইছি, হে লাগে তুমি আমার মা বোনটা টানতেছো না? এই আমার মা বোন আর কয়টা খায়? আমার আব্বার লগে ঝগড়া হয়েছে দেখে 2 বছর যাবত এখানে আছে। ওরা কি তোমার ঘরে বসে রয়েছে? আর তোমার বোন এই যে একটা পেট বাজে আইছে, এই পেটটা যখন খালে শিবো কেডাই করবো? তোমার মায়ের বাচ্চা আছে, এই বাচ্চার জোর জানালা কে সামলাইবো? তাছাড়াও ওরা থাকবো কই? আমি তো আমার কথা চিন্তা করি না, আমি চিন্তা করি আমার শ্বশুরের কথা। আমার শ্বশুর 3 জনরে নিয়ে জয়লাপুরা সারখার হইছে। এখন আমি কিন্তু জয়লাপুরা সারখার হইতেছি না। আমার খুব আনন্দের বিষয় যে আমি বিয়ে করছি, সাথে প্যাকেজ পাইছি। এখন আমার কথা হইতেছে, আপনারা যদি 3-4 জন এই বাড়িতে খাওয়া দাওয়া করতে পারেন, ঠিকঠাক মতো থাকতে পারেন, তাহলে আমার বোন কেন থাকতে পারবো না? আর আপনার তো কিছু করতে হইব না। আমার বোনের সেবা করার জন্য আমি প্রয়োজনে 5,000 টাকা দিয়ে একটা লোক রাখবো। আপনারা তো টেনশন করার প্রয়োজন নেই তো। তুমি 5,000 দিয়ে রাখো আর 50,000 দিয়ে রাখো, সেটা আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তোমার বোনের জামাই যাইছে, থাকবো কই? রুমই তো মাত্র 3টা। একটার মধ্যে তোমার বুইরা বাপ থাকে, আরেকটার মধ্যে তুমি আমি থাকি, আরেকটার মধ্যে আমার 2 বোন আর মা থাকে। তোমার বোন কই থাকবো? ওই যে আপনার মা আর বোন যে রুমে থাকে, ওই রুমটা তারা সাইডা দিয়া বাহিরে বারান্দার রুমে চলে আসবো, আর আমার বোন আর বোন জামাই ওই রুমের মধ্যে থাকবো। পাগল নাকি? আমার মা বোনরা আমি বারান্দায় ঘুমাইতে দিমু, আর তোমার বোন আর তোমার বোনের জামাই আরাম করে রুমে ঘুমাইবো, সেটা তো আমি হইতে দিমু না। তোমার বোনটাকে ভালো বেলায় শ্বশুর বাড়ি চলে যেতে, খরচপাতি কিছু লাগলে দিয়ে দিও। আমার বোন তো শ্বশুর বাড়িতে যাইবো না, আমার বোন এই বাড়িতেই থাকবো, এবং যতদিন প্রয়োজন ততদিনই থাকবো। আপনার মা আর আপনার 2 বোন বারান্দার রুমে সসম্মানে চলে আসবো, সেই ব্যবস্থা আমি করতেছি। আমার মা আর বোন রুম ছেড়ে কোথাও যাইব না। আমি যেহেতু বলছি বারান্দার রুমে আসবো, তার মানে আসবো। আমার মা বোন কোথাও যাব না। আমার মা বোন যেই ঘরে ছিল ওই ঘরেই থাকবো। অসম্ভব, বারান্দার রুমে আসতে হবেই তাদের। তুমি অসম্ভব করলে তো হবে না। তোমার বোনরা আমি গাড় ধাক্কা দিয়ে বিকালে বের করে কি দেব। রে, কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছস কে? বাইরের থেকে শোনা যাইতেছে। ওই আপনার বৌমারে জিজ্ঞাসা করেন কি হইছে। কি হইছে? সাপাই বাড়িতে এসে আলহামদুলিল্লাহ, তাইলে আমার মাইয়া তাইলে আইছে, যাক ভালো হয়েছে। মাহফুজ, তাহলে এখন আমার মাইয়ার জন্য ওই রুমটা খালি কর, খুব ভালো হয়েছে। কোন রুম খালি করব? আপনার মায়ের অফিসে বিকালবেলা চলে যাইতে, ও দুপুরে খাওয়া দাওয়া করে ওর জামাইলে বিকালবেলা চলে যাব। তুমি আমার মাইয়ারে চলে যাওয়ার কে? হ্যাঁ, তুমি বলার কে? আমার মাইয়া আইছে, আমার মাইয়া এই বাড়িতেই থাকবো। আপনার মেয়ে এই বাড়িতে থাকলে রুম কই থাকবো? আপনি তাহলে আপনার ঘরটা খালি করে দেন, আপনি বারান্দায় ঘুমান, আপনার রুমে আপনার মেয়ে থাকবো। তবে একটা কথা, আপনার মায়ের যে ডেলিভারি হইব, এই বাচ্চা কাচ্চার কেউ ঝামেলা তেনা খেতা দোয়া এগুলো আমি কোনো কিছু পারবো না। ওই চিন্তা তোমার তো করতে হইব না। আমার রুম হইলো 3টা, একটা রুম তো খালি পইরেই থাকে। ওই যে লিল্লা বোর্ডিং তোমার গোষ্ঠী এসে রয়েছে, তোমার গোষ্ঠীরে কও এখন আপাতত বাড়ি যাইয়া একটু জিরে আসুক। বছরের পর বছর তো আমার বাড়িতে লিল্লা বোর্ডিং খাইতেছে। দেখেন, আপনি আমার মা বোনরা এইভাবে কথা কইতে পারেন না। আমার মা বোনকে আপনারটা খায়, খাইলে আমার স্বামীরটা খায়। আর কতদিন ধরে আয় রয়েছে আমার মা বোন? মাত্র 2 বছর হয়েছে আয় রয়েছে। যদি আমার আব্বা লোকে সামান্য ঝামেলা না হইতো তাহলে তার এই বাড়িতে আইতো না। আমার মা বোনের খাওয়ার কোটা দিবেন না। ও, তোমার স্বামী রেখে তুমি কি হাতে করে নিয়ে আইছো? তোমার স্বামী তো আমারই ছেলে। আমার ছেলের যা কিছু আছে সেটা হইলো আমার, অতএব আমার ছেলের দেখাইতেছে। এই জন্য আমি বললাম যে লিল্লা বোর্ডিং। তোমার বাপে কিন্তু উল্টাপাল্টা কথা কইতেছে। তোমার বাপে যদি এইভাবে উল্টাপাল্টা কথা কয় আর তোমার বোন যদি এই বাড়িতে থাকে, তাহলে আমি আমার মা বোন সহ এ বাড়ি থেকে চলে যাবো। বাহ, খুব ভালো ভালো বৌমা। হ্যাঁ, যেই কথাটা আমি বলতাম সেই কথাটা তুমিই বললা, খুব ভালো হয়েছে। তুমি খুব তাড়াতাড়ি, বুঝছো, দেরি করো না, তোমার গাট্টি গুট্টি বাইন দে, তোমার মা বোন নিয়ে তুমি চলে যাও। ঠিক আছে, এতদিন জানতাম যে আমার মা বোন তোমাদের ঘরে ঝামেলা হয়ে রয়েছে, এটাই বলে আসতা। এখন যেহেতু আমিও তোমার বাপ আর তোমার ঘরে ঝামেলা হয়ে রয়েছি, এখন এই মুহূর্তে আমি আমার মা বোনের নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতেছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি আসতে পারেন, আপনার জন্য দোয়া এবং শুভকামনা দুইটাই রইল। শোন বাবা, তোর শ্বশুরে ফোন দে, তোর শ্বশুরে ফোন দিয়া ক এই ঝামেলা নিয়ে যাইতে, আর কোনো চিন্তা করিস না। আর বৌমা হুটহাট করে রাগ করে, আবার ঠিক হয়ে যাইব। তোর শ্বশুরে ফোন দে। ঠিক আছে, আপনি যান, আমি দেখতেছি। যত ঝামেলা সব আমার কান্দে। আপু এটা কি? এটা সরে আমু, আম পড়তে থাকো, এটাকে মুখস্থ করো, তারপর অন্যগুলো পড়বা। আচ্ছা। মা, আমু আম। মা,
মা আরে কি হয়েছে? তাড়াতাড়ি ব্যাগ গুছাও, আমরা এখন এই বাড়ি থেকে চলে যাব। কেন কি হয়েছে সেটা তো বলবি, এই বাড়ি থেকে যাবো কেন? আমার শ্বশুর আর আমার জামাই তোমারে আর আমার বোনদেরকে কি কইছে জানো? তোমরা বলে লিল্লা বোর্ডিং, তোমরা বলে এনে দখল করে রাখছো। তোমাদেরকে বলছে তোমরা নাকি লিল্লা বোর্ডিং। আমার জামাই আর শ্বশুরের ঘাড়ে বসে বসে নাকি তাদের অন্ন ধ্বংস করতেছো। সেজন্য তোমাদেরকে যেন এই বাড়ি থেকে বের করে দেই। তোমাদেরকে তো একলা এই বাড়ি থেকে আমি যাইতে দিব না, সেজন্য আমি বইলে আসছি তোমাদের সাথে এখন আমি এই বাড়ি থেকে চলে যাব। চলো রেডি হও। ওই তুই কি পাগল হইছস? হ্যাঁ, আমরা এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবোটা কই? তোর বাপের সাথে ঝগড়া করে 2 বছর ধরে এখানে আছি। এখন যদি তোর বাপের কাছে যাই তাহলে কি আমাদের ভালোভাবে সহজভাবে মাইনে নিব? তোর মাথায় কি ঘিলু নাই? দেখো মা, আব্বাই মাইনা নেক বা না নেক ওইটা আব্বার একলার বাড়ি না, ওটা তোমারও বাড়ি, আমরা 3 বোনেরও বাড়ি। আমরা ওই বাড়িতে গিয়েই থাকবো। তাও আমার এই কুটনি ননদ যেটা আছে পেটলে আইছে, এইটারে আমি এই বাড়িতে থাকতে দিতে পারবো না। আর এইটাই যদি থাকে এটার আমি সহ্য করতে পারবো না। তাই এই বাড়ি ছেড়ে চলে যাবো। আর বেশি কথা বলে না তো, চলো। ওই তোর বোন দুইটারে যে এখানে ভর্তি করছি, ওগো ভবিষ্যতের কথা তুই চিন্তা করবি না? দেখো মা, ওদের 1 বছর পড়ালেখায় গ্যাপ গেলে আহামরি কোনো কিছু হবে না। চলো, আমি এত অপমান সহ্য কইরা যেখানে তোমাদেরকে খাওয়ার কোটা দেয়, থাকার কোটা দেয়, সেখানে আমি থাকতে পারবো না। এত রাগ ভালো না মা, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, এই বাড়িতে তোর অধিকার বেশি। আরে বিয়ের পর ননদ তো পর হয়ে গেছে, কিন্তু তুই এই বাড়িতে যা কিছু আছে সব কিছুর মালিক হলো তুই। এই জন্য সবকিছু রয়ে সয়ে ধৈর্য সহকারে করতে হয়। আমি তো বাপের বাড়িতে যেতেছি একবারে থাকার জন্য না, এগুলো উচিত শিক্ষা দেওয়ার লাগে আমি এখন বাপের বাড়িতে যাবো। আমার সংসার তো আমি ঠিকই কবজা করবো, তবে ওই পেটলির এই বাড়ি থেকে বাইর করে তারপর আমি ভোগ দখল করবো। আমি এত কথা বলতেও চাই না, শুনতেও চাই না। আমি এখন তোমাদেরকে নিয়ে আমাদের বাড়ি চলে যাব। চলো। তো সিদ্ধান্ত পুরাটাই ভুল। বাপের বাড়ি থাইকা কখনো যুদ্ধ করা যায় না, যাদের সাথে যুদ্ধ করবি সেইখানে থাইকাই যুদ্ধ করতে হয়। মা তুমি একটু চুপ করো তো। প্রতিটা দিন আমার এরকম গেছাম একটু ভালো লাগে না। আমি আগেই কইছিলাম এইখানে এসে আমার স্কুলে ভর্তি করার কোনো দরকার ছিল কও তো? আমাকে বাড়িতে থাইকা আমি পড়তাম, 2 দিন পরে তোমার রাগ এমনি শেষ হয়ে যেত, তখন তুমি ঠিক আমাকে বাড়িতে যাইতা। এখন ভালো হয়েছে না? আব্বা এখন আমাকে ওই বাড়িতে উঠতে দিব? জীবনেও দিব না। তুই চুপ থাক, বেশি বুঝিস না। সবসময় ছোট মুখে বড় বড় কথা বলতেই থাকে। আমরা ঝগড়া করি, আমরা ঝগড়াটা। এই তুই যদি না পারস তাহলে আমারে কর, আমি যে কথা কইতেছি। দেখো মা, যেখানে আমার বাপ মা ভাই বোন ওদের কারোর কোনো সম্মান নাই, সেইখানে আমি থাকতে পারবো না। তুমি জানো আমি যখন বলছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আমার জামাইয়ের শ্বশুর কি বলছে? একজনকে আলহামদুলিল্লাহ, আরেকজন বলে বৌমা যাও যাও তাড়াতাড়ি যাও, ব্যাগটা গুছে এক্ষুনি তাড়াতাড়ি বের হও। তারা আমার উপর তোমাদের উপর কতটা ক্ষোভ তুমি চিন্তা করছো, কতটা অহংকার তাদের। তারা যা খুশি তাই ভাবুক, পাশে লোকে কিছু তো বলবেই। তাই বলে ওই যে কথাই আছে না, চিলে কান নিয়ে গেছে, তাই বলে আমি চিলের পিছনে দৌড়াবো? আমি আগে হাত দিয়ে দেখবো আমার কানটা ঠিক মতো আছে কিনা। তুই তো গর্ধ, তোর মতো বোকা আর নাই। আমি তো বলতেছি তুই যখন পারতেছস না আমারে নিয়ে যা, আমি কথা বলি, আমি দেখি কার কত বড়ই। অত সস্তা না, এই বাড়ি থেকে বাইর করে দেয়া। স্যার অত সস্তা না। আরে দেখ, এটা সবসময় খালি ঝগড়ার উপরে থাকে, আর ভাল লাগে না। না পড়ো। শোন রে বাবা, দুঃখ করে আর কোনো লাভ নাই। ওই যে একটা কথাই আছে না, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। আমাকে তো কপাল মন্দ, শুরুতে ভুল হয়ে গেছে। সেই সময় তো আমরা টের পাই নাই যে এই বংশ এরকম হবে। শুনেন আব্বা, আমিও একটা কথা কই, এই পৃথিবীতে আমার হারানোর কিছু নাই। আমি সব হারায় ফেলছি যেদিন আমার মা মারা গেছে। ওই দিন থেকে এই পৃথিবীর ভালোবাসা, আদর, যত্ন সব আমার শেষ। যেহেতু আমার হারানোর কিছু নাই, আমার বউ চলে গেলে আমার কোনো দুঃখ নাই। আমার বোন আমার বাড়িতে আসছে, আমার বাড়িতে থাকবো, আমার বাড়িতে খাইবো, এবং ও প্রেগনেন্ট অবস্থায় আইছে, এই বাড়িতে ওর বাচ্চা হইব। না সেইটা ঠিক আছে, এটা তো আমিও বুঝি, কিন্তু বাপ হইয়া তো আমার এগুলো সহ্য হয় না। তোর কপালে যে এই অলক্ষী জুটবো এইটা তো আমি জীবনেও কল্পনা করি নাই। তুই কি সুখী কত, বুকে হাত দিয়ে ক। আমার সুখের কথা চিন্তা করে লাভ নাই। এখন আপনারা কিভাবে সুখে থাকবেন, আমার বোনটা আসছে এতদিন পর আমার বাড়িতে, ও কিভাবে সুখে থাকবো, এইটা হইতেছে আমার মূল কথা। আর ওই ডাইনোসরের দল যাক, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ মা শোন, তুই কোনো চিন্তা করিস না। আমি বলছি গাট্টি গুট্টি বানতেছে, বুঝছস? ওই ভাইরাস আমাকে বাড়ির থেকে চলে যাইতেছে। আব্বা, আমি কই কি, শুধু আমগুলাইকে আপনার সংসারে এত বড় ঝামেলা করার কি দরকার? আমরা না হয় চলেই যাই।
আরে জামাই কি কইতেছো, 2 বছর ধরে এখানে লীলা বোর্ডিং খুলছে, বুঝো নাই? ওই যে একটা কথাই আছে না, বাপরে হোটেলে খায় মসজিদে আজান দেয়, সেরকম হয়েছে আর কি। নিজের বাড়ি থুয়ে আমার বাড়ি 2 বছর একেবারে এখানে ঘাটি বাঁধছে। আব্বা, আপনারা সুযোগ দিচ্ছেন তাই তারা এগুলো করছে, সুযোগ না দিলে এগুলো করতো না। আরে মাথা করুম কি, আত্মীয় তো, যখন আইছে তখন মনে করছিলাম 2-4-5 দিন সপ্তাহখানিক থাকবো, তারপরে হয়তো চলে যাইবো। ও মাগো, ওরকম ওই নাও বান্দার মতো এমন বান্দা বানছে আর নাও ছাড়তেছে না। আমরা কি চাই আব্বা? আমরা চাই না যে আমাকে লাগা ভাইজানের সংসারটা নষ্ট হয়ে যায়। শোনো জামাই, এত টেনশন তোমার করতে হইব না। যেহেতু আমি একটা সিদ্ধান্ত নিছি, আমার বোনের বাচ্চা এই বাড়িতে হইব, সুতরাং হইব। মর্জিনার মায়েরা জানাই দেওয়া হয়েছে, সে আইসা আজকে রাত থাইকা এই বাড়িতে আমার বোনের সেবা যত্ন করব। তোমাদের কোনো কথা নাই, তোমাদের কাজ হইতাছে এই বাড়িতে থাকবা আর খাইবা। আর ওই ডাইনোসরের দল গুড বাই। হ জামাই, ছেলে কিন্তু ঠিকই কইছে, আপদ বাড়ি থেকে বিদায় হোক। কে আপদ? হ্যাঁ, কাকে আপদ বলতেছেন? একটা সাহস দেখে তো বাঁচি না। ও, আপনার মেয়ের কদর আছে এই বাড়িতে, আমার মেয়ের কদর নাই। আমার মেয়ে কি ভাষা পানা যে ভাষায় ভাষা আপনার বাড়িতে এসে উঠছে? ওরে আল্লাহ রে, একটু চুপ করেন না। এই 2 বছর ধরে আপনার এই 3 ব্যান্ড রেডিও শুনতে শুনতে আমার কান জ্বালাপালা হয়ে গেছে। এখন একটু রেডিওর ভলিউমটা একটু কমাই দেন। আমি তো রেডিও, আপনি যে ক্যাসেট সারাক্ষণ ঢুন ঢান করে বাজতেই থাকেন। আমার মায়ের কি আপনি সহ্য করতে পারেন? সারাক্ষণ তো দেখে আমার মেয়ের পিছনে লাইগাই আছেন। আর কি বলতে চান বলেন তো? আর কি বলতে চাই না, যা যা বলার তাই তো বলতেছি। এই বাড়িতে যেমন আপনার মেয়ের অধিকার আছে, ঠিক এই বাড়িতে আমার মেয়েরও সমান অধিকার আছে। আচ্ছা বিএন সাহেব, আমার একটা কথা কন্ত, আত্মীয় মানুষ বাড়িতে আসে, আত্মীয়র বাড়িতে বেড়াইতে, তাই না? 2-4-5 দিন, 7 দিন, 10 দিন বেড়ায়, আবার সম্মানের সহিত চলে যায়। আপনি যে এই যে 2 বছর ধরে কাঁঠালের আটার মতো লাইগে রইছেন মায়ের পিছনে, আপনার কি বাড়িঘর নাই? আপনার কি স্বামী নাই? আপনি কি আমার খাবারের খুঁটা দিতেছেন? আরে আমি এই বাড়িতে আইছি খাওয়ানোর জন্য না, তা তো আসি নাই। আমার মেয়ের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আপনি যেমন এই মেয়ের বাপ, ঠিক আমিও তেমনি এই মেয়ের মা। এই জন্য আপনার যতখানি দায়িত্ব, ঠিক আমারও ততখানি দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করতেছি। ও বাবা, তুমি বিয়ে করছো তোমার বউরে, ওই বউর দায়িত্ব তুমি নিও না, তোমার শাশুড়ি আর কি দায়িত্ব নিতেছে। না আব্বা, আপনার বোঝায় ভুল আছে, আপনি বুঝতে পারেন না এই বিষয়টা। আমি তো শুধু বউ বিয়ে করি নাই, আমি একটা প্যাকেজ বিয়ে করছি। বউয়ের সাথে শাশুড়ি ফ্রি, 2টা শালি ফ্রি। যদি তাদের মানবতা থাকতো তাহলে এই অসহায় জামাইয়ের উপর এইভাবে অত্যাচার করতো না। কে অসহায়? তুমি অসহায়? তুমি, তোমার বাপ, তোমার বোন আর তোমার ভাই সবগুলো এক একটা ক্রিমিনাল। তোমরা হলো ক্রিমিনালের গোষ্ঠী। তোমরা যে প্ল্যান প্রোগ্রাম কইরা আমারে, আমার মারে আর আমার 2 বোনরে এই বাড়ি থেকে বাইর করে দিতে চাইছো, সেটাকে আমি বুঝি না। না বৌমা, না না না, তোমার এটা ভুল ধারণা। তুমি আমার ঘরের লক্ষ্মী বৌমা, তোমারে কেন আমি বাইর করুম? তুমি থাকো, সমস্যা নাই তো। কিন্তু আমি কি চাইতেছি, এই যে আমার বিআইন সাহেব এত বছর ধরে আমার বাড়িতে আছে, আসলে এই জিনিসটা জানি কেমন দেখা যাইতেছে, সমাজে তো খারাপ বলে, সেই জন্য আমাদের ভুল বুঝো না। দেখেন আব্বা, আমি, আমার মা, আমার 2 বোন এই বাড়ি থেকে এক পাও কোথাও যাব না। এই বাড়ি থেকে যদি বেরোতে হয়, আপনার মাইয়া বেরোব, শ্বশুরবাড়ি দিয়ে ডেলিভারি হইব। এই বাড়িতে আমি ডেলিভারি হইতে দেব না। মা, এই বাড়ি থেকে তোরা বেরোবি কেন? তোরা ডাইনোসরের দল না, তোরা তো ডাইনোসর। চারোদিক দিয়ে যা আছে আমার খাবার, আমার 14 গোষ্ঠীর যে খাবার, গাছপালা লতা পাতা যা আছে সব তোরা খাইয়া শেষ না কইরা, আমার জীবনটা শেষ না কইরা তোরা এই বাড়ি থেকে যাইবি। তোমার জীবন শেষ হোক, তোমার বাপের জীবন শেষ হোক, তোমরা মইরা কবরে গেল, আমরা এই বাড়ি ছেড়ে যাবো না। মা, তুমি কয়ে দাও যে কি কি করতে হইব। যদি এই বাড়ি থেকেই যাইতে হয়, তাইলে এই যে আমার মেয়ের যে কাবিন নামা করছি, সেই টাকা এখন এইখানে দাঁড়ায় দিতে হইব। তাইলে আমরা এই বাড়ি থেকে যাবো, তাছাড়া যাবো না। বিআইন সাহেব, আপনি মনে হয় একটু কথার মোড়টা অন্যদিকে নিয়ে গেলেন। আমি তো আমার বৌমারে আমার ছেলের থেকে ছাড়াই নিতেছি না। আপনি এখানে কাবিনের কথা কেন বলতেছেন? কেন বলবো না? কথায় কথায় আমার মায়ের এই বাড়ি থেকে তাড়াই দেন, সাথে সাথে আমাদের। অত তো সস্তা না, হাতের আঙ্গুল এত সোজা না, আঙ্গুলটার সময় সময় এমন করে বাঁকা করতে হয়, তাই আমি বাঁকা করছি। অতই যখন তাড়ানোর শখ দেন। আব্বা, বলেন। এটার বিষয়টা আমি শেষ করতেছি, দাঁড়ান। আপনি কাবিনের টাকা চাইছেন না? ঠিক আছে, কাবিনের টাকা আমি দিমু। কেমনে দিমু জানেন? আপনারা যে 2 বছর 3 জন মানুষ এই বাড়িতে থাকেন, আমি যখন হোস্টেলে ছিলাম আমার 270 টাকা করে লাগতো পার ডে খাবার।
তাহলে আপনারা যে 3 জন খাইছেন 270 270 900 টাকার মতন করে 900 টাকা করে হিসাব করে 2 বছরে কত টাকা এর আগে হিসাব করেন, ওই হিসাব কাবিনের টাকা থেকে মাইনাস হইব, পরে আপনার কাবিনের টাকা দিয়ে দিমু, আপনারা চলে যাবেন। হিসাব করছি বাবা, 3,27,682 টাকা। আর 1.5 লাখ টাকার মতো পায়, 5 লাখ টাকা কাবিন না, 1.5 লাখ টাকা ঘর থেকে এনে দিয়ে দিমু। মা এই গোষ্ঠীর ক্রিমিনালি বংশের লগে কথা কয়ে লাভ নাই, বুঝছো? ঘরে চলো, দরকার হলে না খাই মরে যাবো, তাও বাড়ি ছেড়ে যাবো না, তোমরা রোজ যাইতে দেবো না, চলো ঘরে চলো। বিয়ান শুনেন, আমরা এত ঝগড়া করে তো কোনো লাভ নাই, তাই না? আপনার কাছে আমি হাত জোর করি, আপনি কয়েকটা দিন একটু জিরাই আসেন আপনার বাড়িতে। আমার মাইয়াটা আইছে, আমার মাইয়াটা ডেলিভারি হয়ে গেলে আবার আপনারা জিরান টিরান দিয়ে আবার চলে আসেন 5 বছরের জন্য। আহা বিআই সাহেব, আপনার মায়ের জন্য তো মোর দিনার মারি ঠিক করছেন। আমি কেন এই বাড়ির থেকে যাবো? এই বাড়ির থেকে আমি এক পাও এদিক ওইদিক হব না। এই বাড়িতে যখন আসন গাছি, এই বাড়িতেই আসন গাইরা বইসা থাকবো, পায়ের পর পা তুইলা। মাহফুজ বাবা, একটা কাজ করো নাইলে, এই তোমার শাশুড়ি রে এই বাড়িটা লেখা দিয়ে চলো, আমরা অন্যদিকে কোথাও যাই বাড়ি করি। কোনো দরকার নাই, আমিও আপনার সন্তান, ওইটাও আপনার সন্তান। আপনি আপনার 2 সন্তানরে সমান ভাগে সম্পত্তি ভাগ করে দেন, এই বাড়িও ভাগ করে দেন। ঠিকই বলছে, যেহেতু এই বাড়িতে আমি থাকতে পারবো না, এই বাড়িতে তো আমার অধিকার আছে। আমার বাপের সম্পত্তি অর্ধেক আমি পাবো, অর্ধেক ভাইজান পাইবো। আমার সম্পত্তি আমার ভাগ করে দেন। মা ওই যে তোমার কইছিলাম না, এই ক্রিমিনালি গোষ্ঠীর লগে কথা কয়ে কোনো লাভ নাই, চলো ঘরে চলো। হ্যাঁ না দাঁড়ান, আমার পোলা একটা ভালো বুদ্ধি দিছে। ঠিক আছে আপনার যাওয়ান লাগবো না। আমার এই বাড়ি, যেহেতু বাড়িটা এখনো আমার নামে, আমার এই বাড়ি আমার 2 সন্তানের নামে সমান ভাগ করে আমি দিয়ে দিতেছি। হ্যাঁ, আমার ছেলে আপনাকে নিয়ে, আমার বৌমাকে নিয়ে, তার 14 গোষ্ঠীর শ্বশুর বাড়ির আত্মীয় নিয়ে সে থাকবে তার ভাগে, আর আমার মাইয়ারে যেই ভাগ দিব সেই ভাগে আমার মাইয়া থাকবে। অতি উত্তম সিদ্ধান্ত। হ্যাঁ, সেইটাই করেন। শোনেন বিআই সাহেব, আমি ঝগড়া করতেও পছন্দ করি না, ঝগড়া করাও পছন্দ করি না। আমার আবার ঝগড়া করতে ভালো লাগে না। আয় ঘরে আয়। তারপরেও থাকবেন। আব্বা, এই ডাইনোসরের দল এমনি যাইব না, এই ডাইনোসরের দল কেমনে বিদায় করতে হবে এটা আমার জানা আছে। আমার শ্বশুরে ফোন দিছি, আইসা যখন 2টা বাটাম চালান দিব অটোমেটিক চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আইছেন বিয়াই? বিয়াই, আমরা তো সমুদ্রের মধ্যে পইরা আছি, হাবুডুবু খাইতেছি। কি হয়েছে জামাই, কও তো? কি কইমু আব্বা, আমার শাশুড়ি, আমার আম্মা জান এই বাড়িতে 2 বছর ধরে আসছে, তাতে আমার কোনো সমস্যা নাই। 2 বছর আমি তারে ফ্রি খাওয়াইছি, তাতেও আমার কোনো সমস্যা নাই। আরো 5 বছর যদি থাকে, আরো 5 বছর তারে ফ্রি খাওয়ামু, তাতেও আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হইতাছে, সে আমার শাশুড়ি হইয়া আমার 2টা শালি নিয়ে আমার বাড়িতে আইসা থাইকা আমারটা খাইয়া আমার বাড়ির মধ্যে আগুন জ্বালায় রাখছে। এই আগুন তো আব্বা আমি নিভাইতে পারতাছি না, এই জন্য আপনারে ফোন দিছি, আপনার আগুন আপনি নিবান। শোনো জামাই, সারাটা জীবন আমারে জ্বালাইয়া পোড়ায় খাইয়া সরকার করে ফেলাইছে এই শালি। আজকে তোমার বাড়িতে আইসা তোমারও জ্বালাই পোড়ায় সরকার করে ফেলাইছে। তুমি 2টা বছর আগে আমার কইলে না, আমি আইসা বাড়ি চালান দিয়ে আরো লয়ে দিতাম। হ্যাঁ, এই বিয়াই, আপনি কি লাঠি চালান জানেন? জানি তো বিয়াই। বিয়াই, আপনার কাছে অনুরোধ, একটু তাড়াতাড়ি লাঠি চালানটা দেন না। বিয়াই, আপনি দেখেন আমি কি করি। আচ্ছা, কই আছে শালি? কই আছে? ভিতরে। কই লাঠি বাড়ি তো নাই। এই পাইছি। আজকে খবর আছে। কি আনন্দ আকাশে বাতাসে। আসলে যদি বেরাবেরি করে পরে তো থানায় মামলা হইব, আমাদের বাড়িতে কোনো ঝামেলা হইছে, যাই না ফিরাই না। আরে সবাই চলো। আরে আপনি যান। হ্যাঁ, ও যাক, শুধু একটু হালকা পাতলা একটু দেখ, হালকা পাতলা একটু না দিলে চলবো না। দরকার হলে আমারও নরসন করবো, তাও এই বাড়ি থেকে তাও কোথাও নড়বো না। ঠিকই বলছিস, এই বাড়ি থেকে এক চুলো ওই বেলায় ঠিকিয়া। এই শালি, সারাটা জীবন আমারে জ্বালায় পোড়ায় খাইয়া সরকার কইরা এখন মায়ের বাড়ি এইসব ধ্বংস করতে। আজকে ধরে আমি বাইরে আসতে লাগি। আব্বা মাইরেন না, আব্বা মাইরেন না, বুঝায় বলেন। শোনেন, আমি বুঝতে পারছি আমার কারণে আপনাকে সংসারে অশান্তি হতেছে। আমি যদি আগে জানতাম আপনারা আমার এতটা অপছন্দ করেন, তাহলে কোনোদিন এই বাড়িতে আসতাম না। ভাবছিলাম আপনার কাছে আসলে
আপনারা মনে হয় আমার সেবা যত্ন করবেন। ভাবি মনে হয় আমার নিজের আপন বোনের থেকেও বেশি জানে, কিন্তু না, এখানে এসে ভুল প্রমাণিত হলো। দ্বন্দ্ব কইরা কোনোদিনও একসাথে থাকা যায় না। তাহলে সব আমার ভুল হয়েছে, আমি বাড়িতে যেতেছি। না মা, তুমি কোথাও যাবো না, তুমি এই বাড়িতেই থাকবা। দেখলে মনুষ্যত্ববোধ কাকে বলে? আজকা আর বাপের বাড়ি এটা, ওর অধিকার ছেড়ে দেয়, ও তোর জন্য চলে যেতে চাইতেছে। আর তুই এই বাড়িটারে রোহিঙ্গা ক্যাম্প বানাইয়া লঙ্করখানা কইরা এই বাড়ির অন্য ধ্বংস করতেছিস। চল এখন আমার সাথে বাড়ি চল। দেখো আব্বা, মা এতদিন যা করছে ভুল করছে। আর মা, যেহেতু আব্বা আসছে তোমাদেরকে নিতে, আমার মনে হয় তোমাদের আর এই বাড়িতে থাকা উচিত হবে না। কারণ এতদিন একটা দোহাই দিছো যে আব্বা নাকি তোমাদেরকে বাড়িতে উঠতে দিবে না, তোমার অশান্তির কারণে আব্বা ঘরে থাকতে পারে না। এখন যেহেতু আব্বা নিজে থেকে আসছে, তোমরা আর এই বাড়িতে থাইকো না। আর আমার ননদ যেহেতু আইসেই পড়ছে, তোমরা যে ঘরটাতে থাকতা ওই ঘরটা থেকে এখন আমার ননদ আর ননদের জামাই থাকবে। আর ও যেহেতু আইসেই পড়ছে, ওর বাচ্চা এখানেই ডেলিভারি হবে। আর আমি খেয়াল রাখবো সবসময় ওর আর ওর বাচ্চার জন্য কোনো অযত্ন না হয়। ভালো চাও তো মা, তুমি আব্বার সাথে 2 বোনরে নিয়ে চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাইতেছি। বোন, আমি এতদিন তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলছি, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর কোনোদিন তোমাকে আমি কোনো খারাপ কথা বলবো না। আমার আব্বা যেহেতু আসছে, আমার আব্বার সাথে আমার মা আর 2 বোন এখনই চলে যাবে। তুমি যেটা ভুল বুঝতে পারছো সেখানে আমি কিছু বলতে চাই না। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। চল চল মা। যাই।